আমরা ইউটিউবে ভিডিও তো বানাই, কিন্তু ভিডিওগুলো কোথায় সেভ হবে, সেগুলো সিঙ্গেল হবে কিনা, সেগুলো মানুষের সার্চ করলে সেগুলো টোটাল একসাথে পাবে কিনা, সেই ব্যাপারে কি আমরা কখনো ভেবেছি, কখনো ভেবে দেখেছেন? যদি না ভেবে থাকেন এখনই দেখে নিন আমার চ্যানেলে, কারণ আজকে আমি একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করছি যে আমাদের ভিডিওগুলো যখন আমরা চ্যানেলে আপলোড করব বা আপডেট করব, সেগুলো কোন জায়গায়, এক জায়গায় থাকলে যেটা কিনা মানুষ সহজে খুঁজে পাবে। ধরুন কোনো কুকিং নিয়ে আপনি ভিডিও করেছেন, কুকিং নিয়ে ভিডিও, কুকিংয়ের জন্য একটা আলাদা ফোল্ডার, লাইফস্টাইল নিয়ে ভিডিও করেছেন, লাইফস্টাইলের জন্য একটা আলাদা ফোল্ডার। এইভাবে যদি ফোল্ডার সেট থাকে আমাদের ভিডিও খুঁজতে কিন্তু বেশি দিন লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি বনি অফিসিয়ালের বনি। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে কিভাবে আমরা ভিডিওতে বা আমাদের চ্যানেলে প্লে লিস্ট অ্যাড করব। প্লে লিস্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল কিন্তু আমাদের ইউটিউবে চ্যানেল আপলোড, ভিডিও আপলোডিংয়ের জন্য, চ্যানেল গ্রোয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক প্লে লিস্ট। প্লে লিস্ট যদি আমাদের অ্যাকাউন্টে সেট থাকে, প্লে লিস্ট যদি আমরা অ্যাকাউন্ট সেট করি বা সেট নাম দিয়ে অ্যাড করে রাখি, তাহলে কিন্তু ওতে আমরা যাই ভিডিও বানাই না কেন সেটা কিন্তু উইদাউট নো টেনশন, মানে কোনো টেনশন ছাড়াই কিন্তু আমরা ওখানে জিনিসটা সেভ করতে পারবো। সেটা হতে পারে শর্টসে বা সেটা হতে পারে ব্লগ ভিডিও, এনিথিং। এবারে সেই কিভাবে প্লে লিস্টটা বাড়ানো যাবে চ্যানেলের জন্য, সেই প্লে লিস্ট সংক্রান্ত তথ্য নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে এসেছি। তো কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিন। তো চলে এসেছি আমি মোবাইল স্ক্রিনে, আমার স্ক্রিনটা পাশে দেখতে পাচ্ছেন। তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাই আমি কাজে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ভিডিওটা প্লিজ প্রথম থেকে আপনারা শেষ অবধি দেখবেন, নয়তো পরে আপনারাই কমেন্ট করবেন যে দিদি এটা কেন বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে কিন্তু বোঝানোটা খুব প্রবলেম হয়ে যায়। ওই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাতে কি কোনো লাইনই বা কোনো স্টেপই কিন্তু আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা দেখলেই কিন্তু স্কিপ যাতে না করেন, তাহলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনটা। এখানে ফার্স্টে আপনাকে আগে আপনাদের ফোনের যে ওয়াইটি স্টুডিওটা আছে, সেই ওয়াইটি স্টুডিওটাকে আপনাকে কিন্তু আনইনস্টল করতে হবে। আদারওয়াইজ আপনি ডেস্কটপ মোড থেকে ওয়াইটি স্টুডিওতে ঢুকতে পারবেন না, কারণ সেখান থেকে আপনাকে মানে বারবার মোবাইল স্ক্রিনের এটা কিন্তু চলে আসবে। তো আমি এটা আগে আনইনস্টল করে দিই। আমার আনইনস্টল হয়ে গেল, আপনাদের সামনে কিন্তু টোটালটা আমি করছি। এবারে দেখুন আমি চলে গেলাম ডাইরেক্টলি গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু অলরেডি খোলা আছে, কিন্তু অনেকের ফোনে গুগল ক্রোমে মোবাইল সাইট থাকে। এই মোবাইল সাইটটা চেঞ্জ করবেন কি করে? উপরে দেখুন একটা ডট আছে, এই যে এই তিনটে ডট, এই তিনটে ডটে আমি ফার্স্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখুন এই ডেস্কটপ সাইট যে অপশনটা আছে, ডেস্কটপ সাইট যে অপশনটা টিকমার্ক করা আছে, এই টিকমার্কটা থাকে না। তো এই টিকমার্কটা অলরেডি আমার ফোনে করা থাকে আমার সুবিধার জন্য, আমার কাজের জন্য। তো সেই এই টিকমার্কটাকে দিয়ে দিতে হবে। যদি না থাকে টিকমার্কটা দিয়ে দিলেই কিন্তু এটা ডেস্কটপ সাইট খুলে যাবে, ফোন থেকেই খুলে যাবে আপনাদের ডেস্কটপ সাইট। তো খুলে গেলে এখানে বাকি কাজ করতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এরপরে চলে যাই আমি প্রোফাইলে। প্রোফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার ছোট্ট করে প্রোফাইলটা দেখাচ্ছে, প্রোফাইল পিকচারটা, আমি এটা একবার জুম করব। তার আগে এটা আমি ক্লিক করে নিই। এই প্রোফাইলের উপর আমি ক্লিক করব, ক্লিক করে আমি চলে যাব ইউটিউব স্টুডিও। ওকে, ইউটিউব স্টুডিও। দেখুন আমার যদি ফোনে অ্যাপটা থাকতো তাহলে কিন্তু এটা ডাইরেক্টলি ফোনের অ্যাপে কিন্তু ক্লিক করতো, এটা এখানে কিন্তু আসতো না। তো যেহেতু এখানে আসছে, ফোনটা আমার আসতে একটু টাইম লাগছে নেটের জন্য, অলরেডি কিন্তু আমার এটা ওয়াইটি স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে। এরপরে যেটা আমার মেন কাজ সেটা হচ্ছে আমি একবার জুম করে দেখাই। ওয়াইটি স্টুডিও ফাংশনটা অনেকে জানেন, অনেকে জানেন না, এরকম ব্যাপার আছে। পুরো ডেসক্রাইব করব আমি অন্য একটা ভিডিও নিয়ে। আপাতত আপনাদের যে প্লে লিস্ট অ্যাডের ব্যাপারটা আছে সেইটা নিয়ে আমি আজকে বলছি। তো এটা একবার প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবেন উইদাউট স্কিপিং। এরপরে দেখুন এখানে ফার্স্টে আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে হচ্ছে টোটালটা দেখায়। সেকেন্ডে যেটা আছে আমি একবার মার্ক আপ করে দিই, এই যে সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে কন্টেন্ট। এখান থেকে হচ্ছে কন্টেন্ট দেখতে পারবো, আর আমাকে কিন্তু করতে হবে এই কন্টেন্ট থেকেই, ঠিক আছে? তো আমি অন্য কোথাও না গিয়ে ডাইরেক্টলি আমি কন্টেন্টে ক্লিক করলাম। কন্টেন্টে ক্লিক করার পর আপনার কিন্তু একটা উপরে পেজ খুলে যাচ্ছে, যেটাতে কিন্তু সব কিছু ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট, প্লেলিস্ট, পডকাস্ট, এইগুলো কিন্তু সবকিছু শো করছে। দেখুন এই যে ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট, প্লে লিস্ট, পডকাস্ট, প্রমোশন, এইগুলো কিন্তু সব পরপর শো করেছে।
তো এখানে আমার ভিডিও কিছু আপলোড নেই, আমার শর্টস আপলোড রয়েছে, ম্যাক্সিমাম চ্যানেলটা শর্টস দিতাম। তো শর্টসের কিন্তু লিস্টের আকারে এখানে দেখিয়ে দিয়েছে। ইভেন লাইভও কিন্তু নেই। তো এইখানে আমি যদি মনে করি যে শর্টসগুলো কীরকম উপর নিচ হয়ে আছে, এটা একটা মানে সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ যদি করা যায়, মানে যেগুলো সং মানে যেগুলো শুধু গানের সাথে রয়েছে সেইটার জন্য আলাদা ফোল্ডার হবে, আর যেগুলো আমি নিজে অ্যাক্টিং করেছি সেগুলোর জন্য আলাদা ফোল্ডার হবে, আর যেগুলো এমনি শুধুমাত্র জোকস আছে সেগুলোর জন্য আলাদা ফোল্ডার হবে। এইটা যদি আমি ঠিক করে থাকি, তো তার জন্য তো ভিডিওগুলো মানে সর্টিং করতে হবে। এবার সর্টিং করে রাখবো কোথায়, সেই রাখার জায়গাটাও মানে আমাকে রেডি করতে হবে। আরও একটা কথা বলে রাখি, প্লেলিস্ট ক্রিয়েট করার সবচেয়ে বেনিফিট হচ্ছে, আমার ভিডিও যদি কখনো মানে মনে হয় যে হাত লেগে ডিলিট হয়ে গেল, তাহলে আপনি সব করে কিন্তু খুঁজে পাবেন ব্যাপারটা। বা মেন হচ্ছে আপনার পাবলিসিটিটা হবে। এই যে প্লেলিস্ট ধরে মানুষ যে সার্চ যদি করে, তাহলে কিন্তু A to Z আপনার ওই প্লেলিস্টটা পেয়ে যাবেন। প্লেলিস্টটা অ্যাড করা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। যারা জানেন না তাদের জন্য আমি বলছি, কম বেশি সবাই জানেন, অনেক বড় বড় ক্রিয়েটাররা প্লেলিস্ট সম্পর্কে বলে, কিন্তু তাও আমি একটু ছোটোর মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে প্লেলিস্ট অ্যাড করাটা কিন্তু একদমই নতুন। তো চলে গেলাম আমি পাশে, দেখুন লাইভ আছে, এই যে পাশে লাইভ আছে, পোস্ট আছে, তার পাশে দেখুন প্লেলিস্ট অপশনটা রয়েছে। প্লেলিস্ট অপশনটা কিন্তু তার পাশে রয়েছে এখানে। এই প্লেলিস্টটাতে আমি একটু জুম করে নিই, তাহলে আপনারা দেখতে সুবিধা হবে। এই জুম করে নিলাম। এবারে প্লেলিস্ট অপশনটাতে আমি ক্লিক করব। এবার একটু জুম আউট করে দিই। প্লেলিস্ট অপশনটাতে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু সেরকম দেখাচ্ছে না, আমার প্লেলিস্ট কিছু অ্যাড নেই। আপনাদের দেখার জন্য আমি প্লেলিস্টটা অলরেডি ডিলিট করেছি, আগে ছিল। তো প্লেলিস্ট এখান থেকে আমি ক্রিয়েট করব। এখানে দেখুন অপশন দেখাচ্ছে নিউ প্লেলিস্ট বলে, এইখান থেকে কিন্তু আমি ক্রিয়েট করব। একটা, দুটো, 10টা, 12টা, যটা খুশি আপনি ক্রিয়েট করতে পারেন, সব কিন্তু এই ফার্স্টে নিউ প্লেলিস্ট থেকে করব। তো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করে আপনার দেখুন, আমি স্ক্রিনটা একটু জুম করে নিচ্ছি, আপনার ফার্স্টে কি শো করছে, ক্রিয়েট নিউ প্লেলিস্ট। ফার্স্টে দেখাচ্ছে টাইটেল, তারপর দেখাচ্ছে ডেসক্রিপশন, তারপর নিচে দেখাচ্ছে ভিজিবিলিটি অ্যান্ড সর্ট অর্ডার, দেন দেখাচ্ছে ভিডিওস। আমি আমার চ্যানেল, এই মি অ্যান্ড মাইসেলফ যে চ্যানেলটা নিয়ে আপনাকে দেখিয়েছি, সেটা হচ্ছে আমার নর্মাল লাইফস্টাইলের চ্যানেল। তো এখানে আমি একটা আই ক্যাচি প্রথমে টাইটেল লিখে দেবো, মানে যেটাতে আর কি মানুষের খুঁজতে সুবিধা হয়। সেটা হচ্ছে for entertaining video, for entertaining video একটা যা হোক আমি একটা টাইটেল লিখলাম, ঠিক আছে। এবার ডেসক্রিপশন, আপনার এই যে শর্টগুলো রয়েছে বা এই যে চ্যানেলের ভিডিওগুলো রয়েছে, সেইটা সম্পর্কে একটা ডেসক্রিপশন আপনি আগে থেকে রেডি করে রাখবেন। মানে চ্যানেলটা কি আছে, কি রিলেটেড আপনি শর্টস দেন, কি রিলেটেড আপনি ভিডিও বানান, এই রিলেটেড একটা ছোট্ট শর্ট, ঠিক আছে, মানে ছোট্ট একটা শর্ট ডেসক্রিপশন এখানে অ্যাড করে দেবেন। এটা আপনার সুবিধার জন্য আমি জাস্ট লিখে দিচ্ছি যে, আমি একটা ছোট লিখে দিচ্ছি জাস্ট এন্টারটেইনিং শর্টস, ঠিক আছে। আমি ছোট লিখে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা কিন্তু ডেসক্রিপশনটা খুব মাইনরলি লিখবেন, আই ক্যাচি লিখবেন, আপনার চ্যানেল রিলেটেডই লিখবেন, যাতে কিনা মানে পাবলিক যখন খুঁজবে ওটা, সেটা কিন্তু আপনার প্লেলিস্টে পেয়ে যায়, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, দেন হচ্ছে ভিজিবিলিটি অ্যান্ড সর্ট অর্ডার। ভিজিবিলিটি সর্ট অর্ডারটা কি, ভিজিবিলিটি অলওয়েজ পাবলিক, কোনো প্রাইভেট বা আনলিস্টেড যেন না থাকে, পাবলিক। অ্যান্ড ডিফল্ট ভিডিও অর্ডার হচ্ছে, আপনি ফার্স্টে নিউয়েস্ট থেকে ওল্ডেস্ট দিকে যেতে পারেন, ওল্ডেস্ট থেকে নিউয়েস্টের দিকে যেতে পারেন, বা এখানে আরও অপশান দেওয়া আছে দেখুন, ডেট অ্যাডেড নিউয়েস্ট, ডেট অ্যাডেড ওল্ডেস্ট, ম্যানুয়ালি সর্টেড ইন, মানে যেভাবে আপনি অ্যারেঞ্জ করবেন। তো আমি ফার্স্টেরটাই ক্লিক করলাম, ডেট পাবলিশড নিউয়েস্ট, ঠিক আছে। এবারে অপশান আছে কি ভিডিও। ভিডিও অপশানটাতে হচ্ছে আপনার ভিডিও অ্যাড করতে হবে, কোন কোন ভিডিওগুলো আপনি এই প্লেলিস্টের মধ্যে রাখতে চলেছেন সেইগুলো অ্যাড করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম।
ক্লিক করার পরে এন্টারটেইনিং যে শর্টসগুলো আপনার আছে চ্যানেলে, এন্টারটেইনিং যে শর্টসগুলো আছে আপনার চ্যানেলে, সেই এন্টারটেইনিং শর্টসগুলো আপনি এখানে টিকমার্ক করে, আপনি তো জানেন আপনার চ্যানেলে কোন কোনগুলো এন্টারটেইনিং, না হলে আগে পয়েন্ট আউট করে নেবেন, নিয়ে পরে তারপর সিলেক্ট করে নেবেন, তাতে সুবিধা হবে, বা কোথাও একটা নোট ডাউন করে নেবেন, নিয়ে তাতে সুবিধা হবে। তো আমি ধরে নিলাম এইটা আমার আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, আর এইটা আছে, আর বাকিগুলো অন্য সঙের গানে রয়েছে, তো এন্টারটেইনিং শর্টস এইগুলোই রয়েছে। দিয়ে আমার সিলেকশন হয়ে যাওয়ার পর দেখুন এখানে যতগুলো সিলেক্ট করেছে আমি দেখিয়ে দেবে, দেন আমি এটা ডান করে দেবো। ওকে, ডান করে দিলে আমার টোটাল 6 ভিডিওস কিন্তু এখানে আমার সিলেক্টেড হয়ে রইল। এই 6 ভিডিওস যাবে ফর এন্টারটেইনিং ভিডিওর মধ্যে, মানে মানুষ যখন সার্চ করবে বা পাবলিক যখন সার্চ করবে তখন তারা প্লেলিস্ট ওয়াইজ দেখবে, ঠিক আছে, প্লেলিস্ট ওয়াইজ এন্টারটেইনিং ভিডিও, এন্টারটেইনিং শর্টস, তার মানে এই শর্টসের মধ্যে ঢুকে দেখি কি কি শর্টস আছে, এরকম ব্যাপার। কিছু যদি স্যাড শর্টস থাকে আপনি স্যাড বলে মেনশন করে টাইটেল দিতে পারেন, এমন টাইটেল দেবে যেটা আই ক্যাচি হয়, মেন কথা এটাই, ঠিক আছে। এটা হয়ে গেল। দেন আমি এখানে দেখুন এখানে একটা অপশন আছে ক্রিয়েট বলে, এই ক্রিয়েট বলেটাতে আমি ক্রিয়েট করে দেবো। ওকে, ক্রিয়েট করে দিলাম, বাস আমার প্লেলিস্ট কিন্তু ডান। এইরকম করে আপনারা কিন্তু 2-3টে প্লেলিস্ট বানাতেই পারেন, ঠিক আছে, এটা কোনো রকম অসুবিধা ছাড়াই কিন্তু আপনারা 2-3টে প্লেলিস্ট বানাতেই পারেন। ও অনেকের ব্লগের প্লেলিস্ট থাকে, অনেকের শর্টের প্লেলিস্ট থাকে, আমি যেমনটা শর্টের চ্যানেল তাই শর্টের অনুসারে আমি কিন্তু প্লেলিস্ট অ্যাড করে দিলাম। তো এই হচ্ছে আমার প্লেলিস্ট। এবারে যখন আমি এখানে খুললাম, আমি যখন প্লেলিস্টটা খুললাম, দেখুন আমার এখানে এডিট অপশন তো দেখিয়েছে, এটা এডিট করার জন্য রয়েছে, তাছাড়া আপনি নিজেও দেখতে পাবেন যে কি কি এডিট করেছেন, ঠিক আছে, টাইটেল দিয়েছেন, ডেসক্রিপশন দিয়েছেন, পাবলিসিটি এটা দিয়েছেন, সবই ঠিক আছে, অসুবিধা নেই। তার মানে আপনার প্লেলিস্ট কিন্তু ডান। ওকে, এই প্লেলিস্টের মধ্যে আপনার টোটাল 6 ভিডিওস আছে, এখানে কিন্তু মার্ক করে দিয়েছে, আমি এখানে দেখাই, এখানে যে 6 ভিডিওস অ্যাড করেছিলেন, যে 6 ভিডিওস কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এইখানে ঢুকলে আপনার সমস্ত কিছু মানুষ এন্টারটেইনিং হতে পারে, শর্টস হতে ফোল্ডার, জাস্ট লাইক আ ফোল্ডার। ওকে, এরকম ফোল্ডার ওয়াইজ কিন্তু আপনি সাজাতে পারেন আপনার চ্যানেলটাকে, এটাতে মানুষের খুঁজতে কিন্তু আরও সুবিধা হয়। নেক্সট দিন আমি এইরকমই আরেকটা আছে পডকাস্ট, জাস্ট তার পাশেরটাই আমি চলে যাচ্ছি, দেখাচ্ছি, জাস্ট দেখিয়ে রাখছি। এই যে পডকাস্ট জিনিসটা, এই পডকাস্ট নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি আসছি সেটা নিয়ে। তো আপাতত বুঝতে পেরেছেন আশা করি প্রথম থেকে শেষ অবধি তো স্কিপ করেননি, পুরোটা দেখেছেন। আর এটা প্লিজ একটু সবার সাথে শেয়ার করে দেবেন যারা অ্যাকচুয়ালি প্লেলিস্ট রিলেটেড নিয়ে ভীষণভাবে মানে কনফিউজড, যে কীভাবে প্লেলিস্ট অ্যাড করবো, প্লেলিস্ট কাজই বা কী দেয় আমাদের ভিডিওর জন্য, তাদের কাছে আমার এই প্রপার ভিডিওটা কিন্তু যাতে পৌঁছে যায় তার জন্য প্লিজ একটু শেয়ার করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে আবার নতুন একটা টপিক নিয়ে নেক্সট দিন, চেষ্টা করবো পডকাস্ট নিয়ে আসার। সবাই পাশে থাকবেন, আমিও পাশে আছি, আপনাদের সাথে থাকবেন। আর চ্যানেলটাতে কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস, প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্টটা মানুষকে আরও এনহ্যান্স করে এই ভিডিও বানানোর অ্যাকচুয়ালি। সো আরও ইন্টারেস্ট পাবো, আরও এনকারেজ পাবো আপনাদের জন্য ভিডিও বানানোর। তো কমেন্ট, লাইক, শেয়ার করলে কিন্তু আরও এনকারেজ পাবো। এইটুকু এনকারেজ প্লিজ আমাকে একটু করতে উৎসাহ দিন, যাতে কিনা আমি ভিডিও বানিয়ে আপনাদের সবাইকে হেল্প করতে পারি। তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।